গরম পানিতে কিভাবে জিহ্বা পরিষ্কার করা যায় সেই প্রণালীটাই দেখাবো আজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে বসে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকেই জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমে আমি গোশ থেকে জিহ্বা আলাদা করে নিয়েছি, কারণ মাথার গোশে একটু মাথার গোশও থাকে আশেপাশের, সেগুলো আলাদা করে নিয়ে আমি জিহ্বাটা আলাদা করে নিয়েছি। এবার আমি গরম পানি করতে দিয়েছি, কারণ এই জিহ্বা পরিষ্কারের জন্য একদম ফুটন্ত গরম পানি লাগবে। এবার আমি গরম পানিতে জিহ্বাটা ভিজিয়ে দিলাম, আর এগুলো বাজার থেকেই টুকরা করে দিয়েছে। যেহেতু আমি এই জিহ্বাটা খেতে পছন্দ করি, এই জন্য মাথার গোশ থেকে জিহ্বার পরিমাণটাই আমি বেশি নিয়ে আসতে বলি। আর আমার খুব ভালো লাগে এটা। অনেকেই পরিষ্কারের ভয়ে খেতে চান না, যে কিভাবে পরিষ্কার করে। ভিজা যখন হয়ে গেছে, গরম পানিতে যখন পুরোটা ভিজে নরম হয়ে গেছে, তখন এইভাবে আমি হাত দিয়ে খুঁটে নিচ্ছি, নিয়ে ওপরে চামড়াটা উঠিয়ে নেব। অনেকে চামচ দিয়ে চাইলেও উঠাতে পারেন, যেহেতু আমি হাত দিয়েই উঠাতে পারছি তাই হাত দিয়েই উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর ভেজে গেছে, টান দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে উপরের চামড়াটা। এরপর এটা আমি বটির সাথে লাগিয়ে জুড়ে আঁচড় দিলেই এই কালো অংশগুলিও উঠে যাবে। এবার আমি সবগুলি জিহ্বা পরিষ্কার করে গরম পানির সাথে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি সবগুলি গোশ রান্নার জন্য রেডি করে নিয়েছি। এবার পরিমাণ মতো মশলা দিয়ে খুব মজা করেই এই রান্নাটি আমি করব। রান্নার আসলে পরিষ্কারের কৌশল জানলে সব সময় রান্না করতে ভালো লাগে। দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, আর গোশে একটু আদা বাটা দিলে আপনার গোলমরিচ কিংবা লাল মরিচ একটু কম দিলেও হয়ে যায় গোশে, এই জন্য আমি আদার পরিমাণটা একটু বেশিই দেই। দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা পরিমাণ মতো দিতে হয়, বেশি হলে আবার রসুনের গন্ধটা ভালো লাগে না। দিয়ে দিলাম হলুদ। এবার আমি সবগুলি উপকরণ একসাথে হাতেই মেখে দিব। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটাও যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই ব্যবহার করবেন। অনেকেই আছে গোশে একটু ঝাল পছন্দ করেন, তারা ঝালটা দিয়ে দিবেন। আর এটা যার যা পরিমাণ মতো। দিয়ে দিলাম লবণ, তারপর স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল। এবার আমি সবগুলি উপকরণ একসাথে মেখে নিব। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা দেইনি, কারণ পেঁয়াজ কুচি আমি পরে দিই। এবার আমি সবগুলি উপকরণ খুব ভালো করে মাখতে থাকব। আর মাখার মধ্যেও কিন্তু অনেক সময় ভালো লাগার একটা ব্যাপার থাকে। আমি একটু যেহেতু মেখে গোশ রান্না করাই বেশি পছন্দ করি, তাই আমি প্রায়ই এরকম মেখে একবারে বসিয়ে দেই, যাতে মশলা আর গোশটা আমার কষানোটা একসাথে হয়। আর গরু গোশ যেহেতু অনেক সময় ভরে কষাতে হয়, তাই মশলা আমি এক্সট্রা আর কষানোর প্রয়োজন মনে করি না। এবার আমি হাত ধোয়া সামান্য পানি দিয়েই গোশটা কষানোর জন্য হাঁড়িতে নিয়ে চুলায় দিয়ে দিব। আমার মেয়েও একটু হাত দিচ্ছে, ওর হাতটা কেমন লাগবে তাই। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি। এবার আমি হাঁড়িতে সিদ্ধ করতে দিয়ে দিলাম চুলার উপরে। এবার যখন আমার গোশ কষানো হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম কতটা পেঁয়াজ। পেঁয়াজটাও অনেকে বেশি পছন্দ করে, যারা বেশি ঘন এবং বেশি পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। আমি অত একটা পছন্দ করি না, তাই আমি আমার পরিমাণ অনুযায়ী দিলাম। এবার আরেকটু কষিয়ে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। যখন আমার কষানো হয়ে যাচ্ছে, অন্য হাঁড়ির দিকে আমি রেডি করে নিচ্ছি আমার গরম মশলাগুলি। এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, মানে সমস্ত গরম মশলা একসাথে ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা যখন কষানো হয়ে গেল, তখন আমি দিয়ে দিলাম পানি আর একটু। এখানে যেহেতু আমি মাখাই করব, তাই পানিটা পরিমাণ মতো দিব, খুব একটা বেশি দিব না, কারণ আমি আগেও তো দিয়েছি। এবার গোশটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ওয়েট করতে থাকবো। অন্যদিকে যেহেতু আমি গরু গোশের আস্ত রসুন পছন্দ করি, তাই দিয়ে দিলাম কতগুলি রসুন। আমার ঝোলটা যখন কমে আসছে, রসুনটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম আমার ভেজে গুঁড়া করা মশলাগুলি। বাস, হয়ে গেল আমার মজার গরুর জিহ্বা রান্না করা। আর এই খাবারটা আমার খুব ভালো লাগে, রুটি বা সাদা ভাত যার সাথেই খাই না কেন আমার খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।